কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে। ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি, অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বিএ, বিএসসি, বিকম, যারা 2023 সালে গ্র্যাজুয়েশন বা ইউজি কমপ্লিট করেছো, তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএ বা পিজি কোর্স করবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি 2023-24 সেশনে যারা অ্যাডমিশন নিতে চাও পিজি কোর্সে বা এমএ কোর্সে বা এমএসসি বা এমকমে, তোমরা যারা এমএ, এমএসসি, এমকম অ্যাডমিশন নেবে তাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে। কবে থেকে ফর্ম ফিল কত টাকা লাগবে, কারা কারা সর্বোপরি অ্যাডমিশন নিতে পারবে এবং সাবজেক্ট চুজের একটা ব্যাপার রয়েছে, কে কোন সাবজেক্ট নিতে পারবে, কি কি নিয়ম রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কে কোন সাবজেক্ট নিতে পারছো, কি কি ডকুমেন্টস লাগবে, এবং এটা ইয়ারলি সিস্টেম না সেমিস্টার সিস্টেম, কত নাম্বার রয়েছে, ক্লাস পাবে না পাবে না, সমস্ত ডিটেলস আমি আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে থাকবে, কারণ এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। না তোমরা যদি চাও ইচ্ছা মতো সাবজেক্ট নিতে পারবে না, কিছু নিয়ম কানুন রয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। সেখানে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত নিয়ম কানুন আমি বলে দেব, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আমি বলে দেবো। আর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সমস্ত কিছু আমি বলে দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রান্তিক গাইডের পক্ষ থেকে তোমাদের কাছে নিবেদন, যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে, বা নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট। প্রান্তিক গাইডের সাজেশন মানে একদম 100% কমন, বেস্ট কোয়ালিটি, নাম্বার 1 সাজেশন নোটস যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে। ফার্স্ট ইয়ারে এবছর অ্যাডমিশন নেবে অর্থাৎ 23-24 সেশনে, তাদের জন্য একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাবে, তোমাদের ক্লাসের ব্যবস্থা হয়ে যাবে এবং নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সব কিছু পেয়ে যাবে। যোগাযোগ করবে, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনেক কোচিং রয়েছে কিন্তু তারা ক্লাস দেয় না, শুধুমাত্র নোটস দেয়। কিন্তু প্রান্তিক গাইডের পক্ষ থেকে নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সব কিছু দেওয়া হবে এবং ক্লাসও পাবে। তাই তোমরা অবশ্যই যোগাযোগ করবে যারা ক্লাস করতে ইচ্ছুক। শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। এখানে কি কি সাবজেক্ট রয়েছে দেখো। ম্যাথামেটিক্স রয়েছে, জিওলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরাজি রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এমকমের রয়েছে মাস্টার অফ কমার্স, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ, এমএ ইন ইকোনমিক্স। এছাড়া রয়েছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই সমস্ত সাবজেক্টগুলোর কোর্স অর্থাৎ পিজি বা এমএ কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা পাবে। এই সাবজেক্টগুলোতে যেগুলো বললাম আমি, এই সাবজেক্টগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের কোর্স কোড, রুলস, রেগুলেশন, কারা কারা অ্যাডমিশন নিতে পারবে সমস্ত ডিটেলস আমি আলোচনা করে যাব। সাবজেক্ট টু সাবজেক্ট আমি রুলস রেগুলেশনগুলো আলোচনা করব, তোমরা সঙ্গে থাকবে এবং খুব ভালো করে ভিডিওটা দেখে নেবে। কারণ তোমরা যদি কিছু ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। যাতে না ক্যান্সেল হয় অ্যাডমিশন প্রসেসটা, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। দেখো, প্রথম সাবজেক্ট রয়েছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, এর কোর্স কোড হচ্ছে পিজিএমটি। কারা কারা ভর্তি হতে পারো দেখো, নন সিবিসিএস যারা ভর্তি হতে পারছো, অর্থাৎ তোমাদের যারা সিবিসিএস 18 সাল থেকে সিবিসিএস চালু হয়ে গিয়েছে তার আগের স্টুডেন্ট যারা, তারা নন সিবিসিএস,
অর্থাৎ 1+1+1 সিস্টেম, তারা যদি ম্যাথামেটিক্স নিতে চায় তাহলে ম্যাথামেটিক্সে এই অ্যাডমিশন নিতে পারবে। এবার সিবিসিএস স্টুডেন্ট যারা, সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যারা, তারা অনার্স উইথ গ্র্যাজুয়েট হতে হবে। তাহলে অনার্স উইথ গ্র্যাজুয়েট হতে হবে এবং কোর কোর্স অর্থাৎ কোর কোর্স বা ডিএসি পেপার তোমাদের রয়েছে বা ছিল, সেই ডিএসি পেপার থাকতে হবে। ম্যাথামেটিক্সটা কিন্তু সিসি বা ডিএসি পেপার হিসেবে থাকতে হবে। তাহলে তোমরা পিজিএমটি বা এমএসসি ইন ম্যাথামেটিক্সে ভর্তি হতে পারবে। তারপরে রয়েছে দেখো এমএসসি ইন জিওলজি, এর কোর্স কোড হচ্ছে পিজিজেডও। এখানেও দেখো নন সিবিসিএস ভর্তি হতে পারছে, সিবিসিএসও ভর্তি হতে পারছে, এই ক্রাইটেরিয়াগুলো থাকবে। এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন জিওগ্রাফি ক্ষেত্রেও নন সিবিসিএস এ অনার্স উইথ গ্র্যাজুয়েট আর সিবিসিএস এ অনার্স উইথ গ্র্যাজুয়েট। অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টে যা কিছু রয়েছে দেখে নাও, সব কিন্তু অনার্স ছাড়া অ্যাডমিশন নিতে পারবে না। যারা অনার্স গ্র্যাজুয়েট করেছিল তারাই শুধুমাত্র অ্যাডমিশন নিতে পারবে এমএসসিতে। এমএসসি সাবজেক্টগুলো যারা অনার্স নিয়েছিল গ্র্যাজুয়েশনে, সে নন সিবিসিএস হোক সিবিসিএস হোক, তারাই শুধুমাত্র অ্যাডমিশন নিতে পারবে। এবারে চলে যাব আর্টসের সাবজেক্ট অর্থাৎ এমএ, পিজি, এমএ। এই কোর্স কোড হচ্ছে পিজিবিজি। পিজিবিজিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের কিন্তু যারা নন সিবিসিএস গ্র্যাজুয়েট হলে হবে, অর্থাৎ অনার্স হলেও অ্যাডমিশন নিতে পারবে, দেন গ্র্যাজুয়েট বা জেনারেল কোর্সের হলেও অ্যাডমিশন নিতে পারবে। তবে তাদের কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, বাংলায় 300 নম্বর পড়েছে এমন থাকতে হবে, বাংলা নিয়ে অন্তত 300 নম্বর পড়াশোনা করেছে এমন থাকতে হবে। যারা সিবিসিএস তাদের অন্তত সিসি বা ডিএসি পেপারে বা ইকুইভ্যালেন্ট ইন বেঙ্গলি, তাদের অন্তত সিসি বা ডিএসি হিসাবে বাংলা থাকতেই হবে, তাহলে তারা অ্যাডমিশন নিতে পারবে। এমএ ইন ইংলিশ কোর্স কোড হচ্ছে পিজিইজি। পিজিইজিতে যারা নন সিবিসিএস তাদেরও কিন্তু এই একই ক্রাইটেরিয়া, অর্থাৎ তারা অনার্স অ্যাডমিশন নিতে পারবে অবশ্যই। যদি গ্র্যাজুয়েট ইন জেনারেল হয় তাহলে তারাও অ্যাডমিশন নিতে পারবে, তবে তাদেরও ক্ষেত্রেও এই 300 নম্বরের ইংলিশ পড়তে হবে। এবং সিবিসিএস যারা, তাদের ক্ষেত্রেও একই রুলস, সিসি বা ডিএসি পেপার হিসাবে তাদের ইংলিশ থাকতে হবে। এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে দেখে নাও, নন সিবিসিএস যারা স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 300 নাম্বার তারা পড়েছে, সে অনার্স হোক আর জেনারেল হোক, তাহলে তারা অ্যাডমিশন নিতে পারবে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সিবিসিএস যারা, সিবিসিএস তাদেরও ক্ষেত্রেও সিসি এবং ডিএসি পেপারে ইংলিশ থাকতে হবে। এমএ ইন জার্নালিজমে নন সিবিসিএস অ্যান্ড সিবিসিএস গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এটাতে সবাই ভর্তি হতে পারে। মানে জার্নালিজমে ভর্তি হতে গেলে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অ্যাডমিশন নিতে গেলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেও হবে এবং অনার্স গ্র্যাজুয়েট হলেও অ্যাডমিশন নিতে পারবে। এবার এমএ ইন হিস্ট্রি দেখো, এর কোর্স কোড হচ্ছে পিজিএইচআই। এখানেও নন সিবিসিএস যারা, তাদের হিস্ট্রি অনার্সে তারা অ্যাডমিশন নিতে পারছে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরও অ্যাটলিস্ট 300 মার্কস তাদের পড়তে হবে। সিবিসিএস যারা, তাদেরও অনার্স তারা অ্যাডমিশন নিতে পারছে এবং যারা জেনারেল, সিসি বা ডিএসি হিসাবে তাদের হিস্ট্রি থাকতেই হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখে নাও পিজিপিএস, এখানেও সেই একই সিস্টেম, একই রুলস আমি যেগুলো বললাম। আর এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু সবাই ভর্তি হতে পারবে, অর্থাৎ সিবিসিএস নন সিবিসিএস সবাই, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু ভর্তি হতে পারবে। যাবো এমএ ইন এডুকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এমএ ইন এডুকেশনে কারা কারা ভর্তি হতে পারবে? নন সিবিসিএস এ দেখে নাও, গ্র্যাজুয়েট উইথ এডুকেশন অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস, অনার্স গ্র্যাজুয়েট ভর্তি হতে পারবে। জেনারেল গ্র্যাজুয়েট যারা, তাদের অন্তত অ্যাটলিস্ট 300 মার্কস পড়তে হবে। এছাড়াও যারা বিএড করেছে, বিএড থেকে অ্যাডমিশন নিতে পারবে সরাসরি এডুকেশনে। আচ্ছা, স্পেশাল এডুকেশনের উপরে যারা বিএড করেছে তারাও অ্যাডমিশন নিতে পারবে, বা এমএড যারা করেছে তারাও অ্যাডমিশন নিতে পারবে এডুকেশন। এখানে হয়তো এমএডটা নেই, কিন্তু এমএডও নিতে পারবে। যারা এমএড করেছে তারাও এডুকেশনে অ্যাডমিশন নিতে পারবে। যারা সিবিসিএস অনার্স নিতে পারছে এবং সিসি বা ডিসিপ্লিন সাবজেক্ট বা ডিএসি সাবজেক্ট যদি থাকে, তাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে। এবারে দেখো এমকম এর ক্ষেত্রে দেখে নাও এই রুলসগুলো রয়েছে। এমবিএ এর ক্ষেত্রে এই রুলসগুলো রয়েছে, সিবিসিএস নন সিবিসিএস প্রত্যেকে। মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স তাদেরও ক্ষেত্রে দেখো এই রুলসগুলো রয়েছে, এই সমস্ত রুলসগুলো তোমাদের ফলো করতে হবে। এবারে দেখো এমএ ফার্স্ট ইয়ারে, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের কত টাকা লাগবে। যারা এমএ ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, তাদের ক্ষেত্রে লাগছে 3800 টাকা অ্যান্ড 475 টাকা, অর্থাৎ 4275 টাকা লাগবে। যারা MSW এবং ম্যাথামেটিক্সে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে লাগবে 5675 টাকা। যারা লাইব্রেরি সায়েন্স করবে, ইংলিশ করবে, তাদের লাগছে 10475 টাকা। যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করবে তাদের লাগছে 13475 টাকা। বোঝা গেল? এই টাকাগুলো তোমাদেরকে অ্যাডমিশন ফিস দিতে হবে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের জন্য। এছাড়া আদার কয়েকটা চার্জ রয়েছে, যেমন এনরোলমেন্ট ফিস রয়েছে 175 টাকা, রেজিস্ট্রেশন ফিস রয়েছে 100 টাকা, এবং ডেভেলপমেন্ট ফিস 175 টাকা, আর মাইগ্রেশন ফিস 25 টাকা। এই অতিরিক্ত টাকাটাও তোমাদের পে করতে হবে। আর যারা MBA করবে তাদের এই 1000 টাকাটা ফিস দিতে হবে এক্সট্রা। এইবারে দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2023 সালের অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে। 2023 সালের ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 10টা থেকে, সকাল 10টা থেকে চলবে 10/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত 2024 সালে। 2024 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 15/12/2023 থেকে 10/1/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। আবার পরে ইউনিভার্সিটির ডেট এক্সটেনশন করতে পারে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় আসলে জানা যাবে। আপাতত ইউনিভার্সিটি এই ডেটটা দিয়েছে 15/12/2023 থেকে 10/1/2024 পর্যন্ত অ্যাডমিশন প্রসেসটা চলবে। ডকুমেন্টস আপলোডিং, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকে যখন অ্যাডমিশন নিতে যাবে প্রত্যেকে ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, এবং অবশ্যই করে তোমরা নিয়ে যাবে আধার কার্ড অরিজিনাল, যেটার সঙ্গে ফোন নাম্বার ইনক্লুড করা রয়েছে, সেই রকম একটা ফোন নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার ইনক্লুড করা রয়েছে তেমন একটা ফোন নাম্বার তোমাদেরকে দিতে হবে, সাবমিট করতে হবে এখানে। সেটা খুব গুরুত্বপূর্ণ। ওই 2 বছর তোমরা কেউ ফোন নাম্বার চেঞ্জ করবে না। আবারও বলছি, ওই 2 বছর তোমরা কেউ ফোন নাম্বার চেঞ্জ করবে না, এবং অল্টারনেটিভ যে ফোন নাম্বারটা দিতে হবে সেই অল্টারনেটিভ ফোন নাম্বারটা যদি নিজের থাকে তো তাহলে নিজের দেবে না। কিন্তু আদৌ তোমরা কেউ NSU-তে পড়েছে বা পড়ছে বা পড়বে তেমন কোনো স্টুডেন্টের কোনো ফোন নাম্বার দেবে না, তাহলে তোমরা কেউই পরীক্ষা দিতে পারবে না। আর এই ফোন নাম্বারটা হচ্ছে খুব এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, কারণ এই 2 বছর ধরে সমস্ত কিছু ডিটেলস, তথ্য, ইনফরমেশন, নিউজ ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজে বা মেলে তোমাদেরকে সেন্ড করবে, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকে, কলেজ প্রত্যেকে। সুতরাং কেউ ফোন নাম্বার পরিবর্তন করবে না। NSU-তে পড়ছে, পড়বে, পড়ে এইরকম কোনো স্টুডেন্টের ফোন নাম্বারও দেবে না অল্টারনেটিভ ফোন নাম্বার হিসাবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যদি তোমরা এই ভুলটা করো তাহলে তোমাদের চোখের জল ফেলতে হবে, পরীক্ষা দিতে পারবে না। কারণ অ্যাসাইনমেন্টের সময় তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ লাগবে এই ফোন নাম্বারটা। আর ফর্ম ফিল আপটা খুব ধীরে, ভালোভাবে দেখে পড়ে খুব ভালোভাবে ধৈর্য ধরে করবে। সমস্ত অরিজিনাল আপলোড করবে, আপলোড করার পরে ফর্ম ফিল আপ হয়ে যাবে, ডকুমেন্টস আপলোড করবে, আপলোড করার পরে ইউনিভার্সিটি মেসেজ দেবে, অ্যাপ্রুভাল মেসেজ দেবে। এই অ্যাপ্রুভাল মেসেজ দেওয়ার পরে তোমরা পেমেন্টটা করতে পারবে। সুতরাং ডকুমেন্টস যদি কিছু ভুল থেকে থাকে, যদি ডকুমেন্টসে কিছু সমস্যা থেকে থাকে তাহলে অ্যাডমিশন নিতে পারবে না। সাবজেক্ট চয়েসের সময় খুব চিন্তা ভাবনা করে নেবে, কারণ যারা 300 নম্বরের গ্র্যাজুয়েশন পড়েছো বা যাদের যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টে যদি CC বা DSE পেপার থেকে থাকে তাহলে তারা সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে। না হলে কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে নিলে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সে আর অ্যাডমিশন নিতে পারবে না। সুতরাং অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই কোনো গাইডের কাছ থেকে সঠিকভাবে জেনে নেবে সে কোন সাবজেক্টটা নিতে পারবে। বিশেষ করে যারা জেনারেল গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আমি চাইলাম আর সাবজেক্ট নিয়ে নিতে পারলাম, এটা হবে না। সাবজেক্ট চুজ করতে গেলে আগে তোমরা কোনো গাইডের কাছ থেকে, তো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে নেবে। যা কিছু ইনফরমেশন, যা কিছু কোয়ারি তোমরা ওই গ্রুপে জানাবে, গ্রুপে করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এখানে মার্কসের কোনো কড়াকড়ি নেই। 30% মার্কস যারা পেয়েছে তারাও অ্যাডমিশন নিতে পারবে, যারা 80% 90% এবার পেয়েছে তারাও অ্যাডমিশন নিতে পারবে। মোটামুটি পাস কোর্স হোক আর অনার্স কোর্স হোক, শুধুমাত্র পাস হলে হবে, নাম্বারের কোনো কড়াকড়ি নেই। একমাত্র জিওগ্রাফি এক্সেপশনাল, জিওগ্রাফি বা জিওলজি, ম্যাথামেটিক্স ক্ষেত্রে ছাড়া, কারণ বিশেষ করে জিওগ্রাফিতে দেখা যায় যে কিছু লিমিটেড সিট রয়েছে। আর তোমরা ফর্ম ফিল আপ করার পরে, অ্যাডমিশন নেওয়ার পরে অনলাইন এনরোলমেন্ট একটা সার্টিফিকেট পাবে, দেখে নাও। অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটা ডাউনলোড করবে, পরে
সব জানিয়ে দেবো। এবং কলেজ থেকে যে কলেজের আন্ডারে অ্যাডমিশন নেবে সেখান থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ এসএলএম স্টাডি লার্নিং মেটেরিয়াল তোমরা পাবে। অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী প্রত্যেক পেপার অনুযায়ী একটা করে বই। যার 4টে সাবজেক্ট সে 4টে বই পাবে, যার 6টা সাবজেক্ট সে 6টা বই পাবে, যার 8টা সাবজেক্ট সে 8টা বই পাবে। অর্থাৎ তোমরা প্রত্যেকে স্টাডি সেন্টার থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করবে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে দেখে নাও এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটগুলোতে তোমরা ভিজিট করবে, এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করবে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তাহলে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম মনোযোগ দিয়ে ফলো করবে, মনোযোগ দিয়ে শুনবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। যা কিছু কোয়ারি অবশ্যই জানাবে। তোমাদের সেবায় প্রান্তিক গাইড সবসময় উপস্থিত, সবসময় হাজির।